ইফতারিতে অনেক পছন্দের খাবারই আমি বানিয়ে থাকি। তার মধ্যে এই খাবারটা আমি খুব পছন্দ করে খাই, ডিম চপ। খুবই পছন্দের একটা খাবার, আসলেই খুব মজার হয়। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। ডিম চপ অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন, আমি যেভাবে বানিয়ে থাকি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে প্রথমে সিদ্ধ ডিম 3টা নিয়ে নিলাম। এখন একটা চাকুর সাহায্যে কেটে কুচি কুচি করে নিব। যতটুকু পারা যায় একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে হাত দিয়ে ভেঙে নিলে হবে না, চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে বেশি। 3টা ডিমের জন্য এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, আদা কুচি, সরিষার তেল, লবণ নিয়ে নিয়েছি, সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। চাট মশলা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মেখে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ। কুচি করে কেটে রাখা ডিমগুলিও সব উপকরণের সাথে দিয়ে দিলাম। কিছু একসাথে ভালোভাবে মেখে ছোট ছোট চপ আকারে বানিয়ে নিলাম। একটু ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে উপরে নিচে ভালোভাবে লাগিয়ে নিব। একটু সময় রেখেও দিব, এই যে রেখে দিয়েছি, তাহলে চপের গায়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বটা লাগবে, তাহলে তেলটা তেমন একটা নষ্ট হবে না। প্যানের তেলটা গরম হয়ে এলে সবগুলি চপ একে একে বিছিয়ে দিতে হবে। এদিকে চুলার আঁচটা একটু বাড়িয়েই রাখতে হবে। চপের ভিতরে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা কথা বলে রাখি, এই চপটা ভাজার সময় তেল ছিটার সম্ভাবনা থাকে, সেজন্য চপটা একটু সাবধানেই ভেজে নিতে হয়। একটু আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, তখন আর তেল ছিটার সম্ভাবনা থাকে না। সবগুলি চপ আমি একে একে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। হয়ে গেল আমার সবগুলি চপ। লাগলে এভাবে করে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।